আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আশরাফুজ্জামান। আমি আপনাদের সামনে আজ আলোচনা করব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামী ফাউন্ডেশনের অফিস সহায়ক পদে চাকরির প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আসলে অফিস সহায়ক পদে এর বেতন কত, অফিস সহায়ক পদে লোক নিবে কত, এর কাজ কী? অফিস সহায়ক পদে প্রথম লোক নিবে 85 জন, অস্থায়ীভাবে নিবে 2 জন লোক, এবারে 83 জন লোক নিবে স্থায়ী। এ 20তম গ্রেডের চাকরি। এর বেতন হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত হয়। এর কাজ কি? অফিস সহায়কের মূলত কাজ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা সে যেই কথা বলবে তার কথা শোনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার তার আপ্যায়ন করা। অফিসে যদি কোনো গেস্ট আসে তাকে আপ্যায়ন করা। অফিস সহায়কের কাজ যদি কোথাও ফাইল এক জায়গায় থেকে আর এক জায়গায় ফাইলটা নড়ানো লাগে বা এক জায়গা থেকে ফাইল আর এক জায়গায় সরানো লাগে, সেই ক্ষেত্রে তার কাজ করতে হবে বা বের করতে হবে, খুঁজে বের করতে হবে। অফিস সহায়ক পদে আর একটি কাজ যে তার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কোথায় যেতে বলে তার যেতে হবে। এখন অফিস সহায়ক পদে এর যোগ্যতা কী? 8ম শ্রেণীর পাস চাইছে, অন্যান্যগুলায় সার্কুলারে মাধ্যমিক পাস চাই। এটা 8ম শ্রেণী পাস চাইছে বা সমমানে মাদ্রাসা থেকে। এর বয়স কত বছরের ভিতরে আপনি আবেদন করতে পারবেন? 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। অফিস সহায়ক পদে এটা বাংলাদেশের নাগরিক হতে হবে। পদোন্নতি, হ্যাঁ, অফিস সহায়ক পদে পদোন্নতি আছে। অফিস সহায়ক পদে অফিস সহায়ক থেকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হবে, তারপরে সে উচ্চমান সহকারী পদে পদোন্নতি হবে, সেখান থেকে সে সমন্বয় কর্মকর্তা পর্যন্ত হবে। যদি তার যোগ্যতা বা তার বয়সের সীমাবদ্ধতা থাকে সেক্ষেত্রে সে আরও পদোন্নতি পর্যন্ত এগোতে পারবে। আর অনেকে প্রশ্ন করেন যে আসলে এটার বদলি কোথায়? কর্তৃপক্ষ চাইলে আপনাকে নিজ উপজেলায় দিতে পারে বা কর্তৃপক্ষ চাইলে বাংলাদেশের যে কোনো উপজেলায় দিতে সে বাধ্য থাকিবে। বাধ্য না, সে আপনাকে পোস্টিং দিতে পারবে, আপনি কাজ করিতে বাধ্য থাকিবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এর আবেদন শুরু হলো 30শে জুলাই থেকে, শেষ হলো 26শে আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তবে একটা বিষয়, যে চাকরি পরীক্ষা দেবেন, পাবেন। এই চাকরি খুব সুন্দর চাকরি। এখানে অনেকে বিএ পাস, আইএ পাস, অনার্স পাস ছেলেরা আবেদন করবে বা মেয়েরা আবেদন করবে, সবাই আবেদন করবে, নিজ নিজ যোগ্যতা হবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।